শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার কুলদেবতা গিরিধারী লালজিউর চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করছি। গুরু কথা যে বলবো তার বিষয়টা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সকলেই জানি ভুবনেশ্বরে ভগবান দাদুর প্রতিষ্ঠিত আশ্রম আছে এবং অনেক আগে ভগবান দাদু তখন স্থূলে ছিলেন, সেখানে একটি ময়ূর ছিল। সেই ময়ূরটা ভগবান দাদুর সামনেই দেহ ত্যাগ করে। তা তখন এবং তাকে যথারীতি আদর যত্ন করে তার সমাধিস্থ করা হয়। তা তখন শিষ্যদের মনে একটা প্রশ্ন জেগেছিল যে ময়ূরটি কেন গুরুদেবের সামনে এসে, মানে ভগবান দাদুর সামনে এসে সে মারা গেল, ভগবান দাদুর পায়ের সামনে মারা গেল। তা এর উত্তরে ভগবান দাদু যে ঘটনাটা বলেছিলেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রাচীনকালে মধ্যপ্রদেশের কোনো এক স্থানে গোপীনাথ মন্দিরের পূজারী ছিলেন খগেশ সাধু নামে একজন সিদ্ধ পুরুষ। মন্দিরের কাছে সপরিবারে একজন অব্রাহ্মণ ভক্ত ছিলেন। তার একটি পুত্র ও একটি কন্যা ছিল। পুত্রটি সাধুর শিষ্যত্ব গ্রহণ করে পরিব্রাজক হয়ে চলে যান। তখন ভক্ত পিতা তার কন্যাটিকে নিয়ে সাধুর শরণাপন্ন হন। সাধু ধ্যান যুগে জানতে পারলেন যে ওই ভক্ত পরিবারের সঙ্গে তার পূর্ব জীবনেও যোগাযোগ ছিল। তিনি তখন ভক্তটিকে মন্দিরের মার্জনা, ফুল তোলা ইত্যাদি কাজে নিযুক্ত করেন এবং একজন বিশ্বস্ত শিষ্যের সঙ্গে কন্যাটির বিবাহ দেন। গোপীনাথের সোনার মুকুটের জন্য ময়ূর পালক সংগ্রহ করাও ওই ভক্তের একটি প্রধান কাজ ছিল। একবার পালক সংগ্রহে খুব অসুবিধে হলে তিনি প্রার্থনা করলেন পরবর্তী জন্মে তিনি যেন ময়ূর হন। সাধু তাকে আশীর্বাদ করলেন এবং তার প্রার্থনা পূরণ হবে। কিছুদিন পর ভক্তটি খগেশ সাধুর প্রসাদ পেয়ে পরমানন্দে পরলোক গমন করেন। পরিব্রাজক পুত্রটি দৈবক্রমে সেখানে উপস্থিত হয়ে তার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম সম্পন্ন করে আবার পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েন। ফলে তার জামাতায় তার শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন করেন। দৈবানুগ্রহে এই জন্মে ওই ভক্তটি ময়ূর রূপে ভুবনেশ্বর আশ্রমে এসে আশ্রয় পায় এবং শ্রী শ্রী গুরুদেবের প্রসাদ গ্রহণ করে তার চরণতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার ময়ূর জন্ম সার্থক করল। আমরা এর আগে ভোলা কুকুরের কথা গুরু কথায় জেনেছি, আবার আমাদের কাক গিরধারী আশ্রমে কাক সমাধি আছে সেটাও বলেছি। আজকে আপনাদের সামনে আমি আবার ভুবনেশ্বর আশ্রমে ময়ূরের কথা বললাম এবং এই ময়ূরের মানে শ্রাদ্ধাদির কাজে ভগবান দাদু জগন্নাথের প্রসাদ, লিঙ্গরাজের প্রসাদ এবং ভক্ত গোপালের, সাক্ষী গোপালের মানে অমৃতকেলির প্রসাদ দিয়ে সমস্ত শিষ্য ভক্তদের পরিতৃপ্তি করে উনি সেবা করেছিলেন। মানে এই রকমই ময়ূরের ইতিহাসটা ছিল, মানে কথাটা ইতিহাসটা ছিল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।